আমার ভাইয়ের উপরে হামলা হচ্ছে, এটার সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই। তাও তাদেরকে টাইম দেওয়া হয়েছে প্রশাসনকে যে আজকে 7টার মধ্যে এটার যাতে সুস্থ একটা বিচার হয়। দেখি তারা কি করে, নাহলে আমাদের বিচার আমরা আমরা হাতে নিয়ে নিব। কারণ 2 দিন আগে আমাদের আরেক ভাইয়ের উপর হামলা হয়েছে, আজকে আমার এই ভাইয়ের উপর হামলা হয়েছে। আজকে যার উপরে হামলা হয়েছে এই মানুষটা ছিল মাদারীপুর আন্দোলনের মূল প্রধানকারী। ওর হাত ধরে মাদারীপুর আন্দোলন আসে, ওর হাত ধরে আমরা আন্দোলনে নামি। আজকে ওর উপর হয়েছে, কালকে আমার উপর হামলা হবে না কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। এটা সুস্থ একটা তদন্ত করে সুস্থ বিচার চাই। আর যারা হামলা করছে এরা তো হচ্ছে আমাদের সহযোদ্ধা না, বা এরা মাদারীপুর জেলার স্বাধীনতা আনছে, এরা হচ্ছে এদেরও কোনো অংশ না। এরা হচ্ছে প্রথমত সন্ত্রাসী। নাহলে আমাদের শিক্ষার্থীদের হাতে থাকবে কলম, তাদের হাতে কেন অস্ত্র যাবে? কেন হাতু থাকবে? কেন ছান থাকবে? আমাদের হাতে থাকবে কলম। আমরা শিক্ষায় শিক্ষিত, আমরা শিক্ষার জন্য আন্দোলন করছি। তাহলে সেখানে কেন হাতুড়, কেন ছুরি, কেন চাপাটি থাকবে? তাহলে তো তারা আমাদের না। এদেরকে হচ্ছে আমাদের থেকে দূরে রাখতে হবে। আর আমার ভাইয়ের যে আজকে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মাদারীপুর সদর থেকে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়েছে। আমার ভাইয়ের যেই আহত হয়েছে বা তাকে যেভাবে মারা হয়েছে, এর সুস্থ বিচার যদি আজকে 7টার মধ্যে না করে, আমরা ছাত্র জনতা আবার মাঠে নামবো, আবার জেগে উঠবো। আমাদের আজকে এনসিপির একটা সভা ছিল, তো সেখানেই বৈষম্যকে দাওয়াত করা হয়, ইনভাইটেশন পাঠানো হয়। ওখানে মাসুম বিল্লাহ গিয়েছিল। মাসুম বিল্লাহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সদস্য সচিব। তো মাসুম আসলে একদম প্রথম থেকেই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, মাসুম প্রথম থেকেই ছিল। আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন ও আসলে এই এই যেই অভ্যুত্থানটা হয়েছে এর পিছনে ওর গুরুত্ব অপরিসীম। ওর মতো একজন সহযোদ্ধার গায়ে এভাবে হাত উঠবে, আসলে ধারালো যে অস্ত্রগুলো দিয়ে ওর হচ্ছে পিঠে মেরেছে, এই সবগুলো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে মারাটা আসলেই ঠিক হয়নি। আমরা কখনোই রক্তের পক্ষে ছিলাম না, আমরা আগেও রক্তের পক্ষে ছিলাম না, এখনো নেই। তো আমাদের একজন অ্যাক্টিভ সহযোদ্ধার গায়ে এভাবে আহত করা হয়েছে, এভাবে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তো আমরা এটা আসলে বিচার চাই, এটা কেন করা হলো, আর যারা এটা করেছে তাদেরকে সম্পূর্ণ বিচারের আওতায় আনা দরকার। না হলে আমাদের যেই সহযোদ্ধা, বাকি সহযোদ্ধারা আছে, তারা আসলে যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করবে। তাই আমার আসলে প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা আসলে যারা এই এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন। এই মাসুম বিল্লাহ মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন জুলাই যোদ্ধা। ওর নেতৃত্বে এই মাদারীপুরের আন্দোলনটা সংগঠিত হয়, আপনারা সবাই জানেন। আজকে এনসিপির একটা মতবিনিময় সভা ছিল আমাদের মাদারীপুর সদর উপজেলার। এই সভায় সন্ত্রাসীরা হামলা করে। এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানা উপায়ে ঢুকছে। এরা যখন শুরুতে ঢুকে তখনই আমরা অবজার্ভ রাখি যে এদের উদ্দেশ্য ছিল ভিন্ন। এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই এনসিপিতে সদস্যপদ গ্রহণ করে নানাভাবে। এবং আপনারা দেখছেন যে জেলা এনসিপি কমিটি যখন গঠিত হয় তখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে প্রত্যাখ্যান করি, কারণ এখানে আওয়ামী লীগের যারা এজেন্ডা বাস্তবায়ন করে এই লোকগুলাও এখানে ছিল। তো আজকে এই প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে মাসুম বিল্লাহ সহ আরো কয়েকজন ছাত্ররা ওখানে আয়োজন করতেছিল, আয়োজকের দায়িত্ব ছিল। ও এখানে বসা থাকা অবস্থায় আমাদের এই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সেন্টার নিয়ে আইসা ওরা এলোপাথারি কোপায় মাদারীপুর সদর হসপিটালে আমাদের নেতৃবৃন্দরা ধরে নিয়ে আসে। নেওয়ার পর ইমিডিয়েটলি এখান থেকে রেফার করে ঢাকায়। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। আমরা শুনতে পেরেছি যে মাসুম বিল্লাহ আহত হয়েছে এনসিপির কর্মী সম্মেলনে। আসলে কি কারণে হামলা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। আমি সহ আমার সার্কেল এবং ওসি ঘটনাস্থলে আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে পারবো। কারা করলো এবং কিভাবে করলো এইটা এই মুহূর্তে জানা সম্ভব হয়নি, তবে আমরা কিছু নাম পেয়েছি এবং সে অনুযায়ী আমরা তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। না, এই মুহূর্তে আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারা করছে, কিভাবে করছে। আমরা নামগুলো পেয়েছি, শুধুমাত্র আমরা সেই নাম অনুযায়ী তালিকা অনুযায়ী কাজ করছি এবং তাদেরকে অ্যারেস্ট করতে পারলে আমরা আসলে অ্যাকচুয়াল ঘটনা জানতে পারবো, অথবা মাসুম বিল্লাহর সাথে যারা ছিল তাদের সাথে কথা বললেও হয়তো বা সিনারিওটা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা আমার কাছে নাই, তবে আমরা চেষ্টা করবো যে রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার করতে।